হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো একটা স্পেশাল খাবার যেটা তুমি সন্ধেবেলাও খেতে পারো বা মর্নিংয়েও খেতে পারো। চলো তাহলে বানাই। আজকে বানাচ্ছি আমি সুজি দিয়ে একটা স্পেশাল ডিশ। প্রথমে আমি সুজি নিলাম, তার মধ্যে কিছু চালের গুঁড়ো দিলাম, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ আটা, তার মধ্যে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার নুন ছড়িয়ে দেওয়ার পরে তার মধ্যে একটু আমি গোলমরিচ দিলাম যাতে একটু টেস্টি লাগে খেতে। একটু গোলমরিচ দেওয়ার পরে তার মধ্যে আমি কিছু কুচনো লঙ্কা দিয়ে দিলাম যাতে লঙ্কাটা দিলে একটু ঝাল ঝাল লাগবে। এরপর আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম, 1 কাপ, প্রায় 2 কাপের মতন জল দিতে হবে। ঠিক আছে, সেই জলটা দেওয়ার পরে একটু ওটাকে মাখলাম, মেখে তারপরে আবার একটু দই দিলাম, প্রায় 1 কাপের মতন দই দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দইটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে কিছু গাজর মিক্স করলাম যাতে একটু ভেজিটেবল দেওয়া থাকবে, যাতে ওটা ভালো লাগে খেতে, বাচ্চাদেরও ভালো লাগবে খেতে। তো তারপরে ওটার মধ্যে একটু কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে মিক্স করব। এবার আমি জলটা দিয়ে ভালো করে ফাটলে দেখবে যে ভেতরে যে লাম্পসগুলো আছে সেগুলো পুরোপুরি মিশে যাবে একেবারে। ওটা পাতলা করে আমরা বানালাম। তারপর এবার আমি গ্যাসের মধ্যে চাটু বসালাম। চাটুটা বসিয়ে আমি চাটুটাকে একটু জল ছিটিয়ে দেখলাম কতটা গরম হয়েছে। গরম হওয়ার পরে ওটাকে মুছে নিয়ে এবার আমি একটু ব্রাশিং করলাম, অয়েল ব্রাশ করলাম, অল্প একটু তেল দিলাম। এবার ওটাকে ব্রাশ করে তারপরে যেই চাটুটা একটু গরম হয়ে গেছে সেখানে আমি এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে আমি চাটুতে বসিয়ে দিলাম। এবার হওয়ার পরে ওটাকে গ্যাসে দিয়ে দিলাম। এবার তারপরে দেখবে যেই একটু হয়ে যাবে ওটাকে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর সার্ভ করো, আরামসে ওটা খাও, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, সুস্বাদু লাগে। বন্ধুরা, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।